আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমাদের হরগাতি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সম্পর্কে। আমাদের হরগাতি গ্রামটা অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এবং সলঙ্গা থানার আওতাধীন নলকা ইউনিয়ন। আমাদের পোস্ট অফিস হচ্ছে রশিদাবাদ। হরগাতি গ্রাম, এটা হরগাতি গ্রাম পাঁচলিয়া নলকা দুই গ্রামের মাঝখানে যে গ্রাম, সেই হরগাতি গ্রাম। আমাদের হরগাতি গ্রামে একটি মসজিদ তৈরি হচ্ছে, মোটামুটি অনেক কাজ হয়ে গেছে আর কি। আর যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে অনেক আগে করা, প্রায় 2 মাস 2.5 মাস আগে করা ভিডিও। সময়ের কারণে আপলোড করা হয় নাই, এডিট করা হয় নাই, তাই আজকে করলাম। আমাদের মসজিদটা করার আগে এখানে একটা মসজিদ ছিল। আগের যে মসজিদটা ছিল সেটা হচ্ছে অনেক পুরাতন মসজিদ। স্বাধীনতার পরপরই সেই মসজিদটা তৈরি করা হয়েছিল এবং অনেক ছোট্ট একটা মসজিদ। অত্র এলাকার মধ্যে সবচেয়ে ছোট এবং পুরাতন একটা মসজিদ ছিল আমাদের, যার কারণে মসজিদটা পুনঃপ্রতিষ্ঠা বা পুনর্নির্মাণ করার জন্য গ্রামের মানুষ কথা বলতে থাকে। তারা নতুন মসজিদ তৈরি করার জন্য মাতব্বর বা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে আবেদন জানায়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের তৎকালীন স্বপ্নদ্রষ্টা, অর্থাৎ এই মসজিদের যে স্বপ্নদ্রষ্টা ছিলেন বলতে গেলে মরহুম আব্দুল বাসেদ ভাই, তার একান্ত প্রচেষ্টা এবং মুরব্বীদের সাথে কথা বলার ফলেই মূলত এই মসজিদটা তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমাদের মসজিদটা হরগাতি কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স, অর্থাৎ মসজিদ কমপ্লেক্স হিসাবে তৈরি করার মিটিং করে সেটা শুরু করা হয়। পরবর্তীতে মসজিদটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সম্ভবত 4 এপ্রিল 2021 সালে। 2021 সালের 4 এপ্রিল তারিখে পুরো গ্রামের মানুষকে গরু জবাই করে এবং গ্রামের আশেপাশের যে গণ্যমান্য ব্যক্তি, অর্থাৎ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, গ্রামের যারা আছেন, বাইরে থাকেন, গণ্যমান্য ব্যক্তি সবাইকে দাওয়াত করে আমাদের সেই দিন অর্থাৎ 2021 সালের 4 এপ্রিল তারিখে খাওয়ানো হয় এবং আমাদের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2021 সালের 4 এপ্রিল। তারপর থেকে নিরন্তরভাবে কাজ শুরু হয়। গ্রামের অনেক স্বেচ্ছাসেবী বা অনেক যাদেরকে আমরা দিনমজুর বলি, তারাও আমাদের এই মসজিদ তৈরিতে কোনো দিন মজুরি নিয়ে কাজ করেছে, কোনো দিন মজুরি ছাড়া কাজ করেছে এবং স্বেচ্ছাশ্রম দিয়েছে অনেক যুব সমাজ। পাশাপাশি মুরব্বীদের একান্ত প্রচেষ্টা ছিল অনেক বেশি। তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো। এখন আমাদের এই মসজিদ দোতলা কমপ্লিট, একদম মানে ছাদ ঢালাই কমপ্লিট। এর পাশাপাশি নিচের তলা যেটা, সেখানে হচ্ছে টাইলস করা হয়েছে, দেয়ালে টাইলস লাগানো হয়েছে এবং এটা আগের ভিডিও হওয়াতে অনেক কিছু আপডেট হয়েছে, সেগুলা দেখা যাচ্ছে না। কিন্তু আমাদের যে মেইন গেটগুলো আছে মসজিদের নিচে, একতলার যে মেইন গেটগুলো আছে সেগুলা একদম সবগুলা লাগানো হয়েছে। জানালা অর্থাৎ জানালার ডিজাইনগুলো সুন্দর করে লাগানো হয়েছে, টাইলস করা হয়েছে। এরপর আমাদের সেটা হচ্ছে এই মসজিদের চারপাশে হচ্ছে পশ্চিম সাইড হচ্ছে পুকুরের পাড়েই হচ্ছে কবরস্থান, অর্থাৎ ওখানে মানুষজন কবর দেওয়া হতো। আগে সেখানে কবর দেওয়া হতো বেশি, কিন্তু এখন কবর দেওয়া হয় না। দক্ষিণ সাইডে অর্থাৎ মাদ্রাসা, হরগাতি মাদ্রাসায় নুরিয়া আল ইসলামিয়া, পুকুর এবং মাদ্রাসার মাঝখান দিয়ে চলে গেছে একটা আমাদের রাস্তা, গ্রামের রাস্তা।
মাদ্রাসার পূর্ব সাইডেই যে জায়গাটা, সেখানে আমাদের নতুন ঈদগাহ মাঠ তৈরি হবে। আর তার পাশে, তার পূর্ব সাইডে বা উত্তর সাইডে এখানে কিছু বাড়িঘর আছে। আর উত্তর সাইড, যে মসজিদের উত্তর সাইড, উত্তর দিকের জায়গায় হচ্ছে হরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। অর্থাৎ এই হরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায় নুরে আল ইসলামিয়া, পশ্চিম দিকে পুকুর, এরই মাঝখানে হচ্ছে আমাদের হরগাতি কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত। আমাদের হরগাতি এই কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ছাদ ঢালাই হয় হচ্ছে সম্ভবত 14 জুলাই 2021 সালের, অর্থাৎ যেদিন আমাদের 15 জুলাই সম্ভবত, কারণ 14 জুলাই হচ্ছে আমাদের এই মসজিদের স্বপ্নদ্রষ্টা, যার কথা বললাম, আব্দুল বাসেদ ভাই, তিনি 14 জুলাই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং এই মসজিদের পাশেই, তার পাশেই অর্থাৎ মাদ্রাসার মসজিদের মাঝখানে যে জায়গাটা, সেখানে হচ্ছে তাদের আব্দুল বাসেদ ভাইদের পারিবারিক কবরস্থান, সেখানে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন। এরপর অর্থাৎ প্রথম ছাদ ঢালাই যে হয়েছিল, মসজিদের একতলার অর্ধেক অংশের ছাদ ঢালাই করা হয়েছিল। আর এইভাবে পরে বাকি অংশ আবার একইভাবে উপরেও দোতলাও তাই, এইভাবে ছাদ ঢালাই করে আমাদের মসজিদটা দোতলা কমপ্লিট হয়েছে। কিন্তু এখন অনেক কাজ বাকি, প্রায় কয়েক কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে আর কি, আরও অনেক টাকা লাগবে। আমি এই ভিডিওতে মসজিদের যে হিসাবের যে বিকাশ নম্বর, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর সব দিয়ে দেব। আপনারা যারা চান আমাদের মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন, দান করতে পারেন। ইনশাল্লাহ ভবিষ্যতে বা পরকালে এটা আপনাকে কাজে দিবে। এলাকার মানুষের সাহায্য সহযোগিতার কারণেই মূলত আমাদের মসজিদটা গড়ে উঠেছে। এলাকার মানুষ দিনমজুর, বেশিরভাগই দিনমজুর, তারা সাহায্য সহযোগিতা করার ফলে আমাদের মসজিদটা সুন্দরভাবে গড়ে উঠেছে, এই পর্যন্ত আসতে পেরেছে। এরা যদি সাহায্য সহযোগিতা না করতো, আর মুরব্বীরা যদি সঠিকভাবে চেষ্টা না করতো, তাহলে আমাদের মসজিদটা এইভাবে আলোর মুখ দেখতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এই মসজিদটা আমাদের শুধু না, এটা হচ্ছে পুরো পৃথিবীর মসজিদ বলতেই হচ্ছে আল্লাহর ঘর। আর এখানে আল্লাহর একটা কুদরতি খেলা থাকে, যেটাকে আল্লাহ নিজ হাতে বা নিজেই এটাকে মানে সফল করতে সাহায্য করেন। আপনারা আমাদের মসজিদের জন্য আপনারা দোয়া করবেন যেন সঠিকভাবে সুসম্পূর্ণ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।